তো আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত ওস্তাদ প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজুল্লাহকে তার আলোচনা নিয়ে আসার জন্য। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت به। আর আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা, শোনা যাচ্ছে? জি জি, শুকরিয়া। আমরা আজকে 22 এবং 23 দুই দিন পরিবার পরিচালনা বিষয়ক কর্মশালায় ইতিমধ্যে যারা আলোচনা করেছেন এখানে মেহমানরা, আমি অবশ্য গতকাল শোনার সুযোগ হয়নি, তবে আসলে পোস্টারে যে সমস্ত মেহমানবৃন্দ আছেন অবশ্যই ওনারা বিজ্ঞ, তারা তাদের স্ব বিষয়ে আজকে যারা এখানে অংশগ্রহণ করছেন প্রত্যেকের সেই ব্যাপারে আমার মনে হয় সঠিক একটি ধারণা দিয়েছেন। বাংলাদেশে এই পরিবার পরিচালনা বিষয়ক কর্মশালা আমার মনে হয় এই প্রথম। মালয়েশিয়াতে প্রি ম্যারেজ কোর্স একটা আছে যেটা 3 মাস ব্যাপী এবং 6 মাস ব্যাপী, 9 মাস ব্যাপী আছে। অন্যান্য দেশেও এরকম কোর্স হিসেবে নাই, তবে এই পারিবারিক জীবন শুরু করার আগে তার পারিবারিকভাবে নিজের যে একটা প্রস্তুতি, মেন্টালি একটা প্রস্তুতি ছেলে হোক মেয়ে হোক, এই ব্যাপারে অনেক দিক দিয়ে আছে। আমাদের মাদ্রাসার লাইনে পড়াশোনা যারা করেছে তাদের কোরআনে হাদিসে অথবা ফিকহ মাসালায় কিছু দায় দায়িত্ব আলোচনা হয়। ওভারঅল যারা শুধুমাত্র জেনারেল পড়াশোনা করেন অথবা কোনো শুধুমাত্র পরীক্ষার জন্য যারা পড়াশোনা করে তারা আসলে মূল বিষয়টাকে বুঝতে পারে না। এজন্য বর্তমান পরিবারকে নিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা, বিশেষ করে গার্জিয়ান লেভেলের লোকরা, অভিভাবক লেভেলের লোকরা, প্রতিষ্ঠানের লোকরা এবং যারা আমাদেরকে পরিচালনা করেন তারা যেভাবে এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সময়ে এই ধরনের একটি কর্মশালা এটা অত্যন্ত যুগোপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন আমি মনে করি আপনারা আপনাদের জীবনে বিশাল একটি কিছু পেয়েছেন সেখানে। আমি আজকে বেশি আলোচনা করব না। আমার একটা বই আছে পরিবার গঠন ও গুরুত্ব, বইটা মোটামুটি ভাবে আমরা হয়তো আর কয়েকদিনের মধ্যেই এই ওপেন মাদ্রাসার কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। এছাড়াও আমার কিছু লেখালেখি আছে, বই পুস্তকের আদর্শ পিতামাতা, শিশু চরিত্র গঠনে আদর্শ পিতামাতার দায়িত্ব কর্তব্য, শিশুর শিক্ষায় পিতামাতার দায়িত্ব, এই ধরনের কিছু বই আমার আছে, ছোট ছোট বই বাজারে আছে। যে বইগুলা আমি এগুলা নিয়ে অনেক আগেই কিছু কাজ করেছিলাম, যার কারণে এটা আমিও ওদের পরামর্শ ছিল এই কর্তৃপক্ষকে যে এমন একটা কর্মশালা হওয়া দরকার যেটা বাংলাদেশে প্রথম। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি যারা এই 2 দিন এই দীর্ঘ সময় দিয়ে এখানে শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে সুন্দর করার জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই তৌফিক দান করুক, আমিন। আমি বিশেষ করে আজকের যে মডারেটর এবং আরো যারা আছেন তারা কে মানে মোবারকবাদ জানাচ্ছি যে তারা বিষয়গুলোকে এরকম ভাবে নিয়ে এসেছেন যে প্রত্যেকটা বিষয়ই আমাদের জন্য খুব জরুরি। আমি বিষয়ের দিকগুলো আলোচনা দেখেছি সেখানে। আজকে আমি যে কোরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি কিছু জরুরি কথা বলেই, খুব অগোছানো হইলেও কিছু জরুরি কথা বলার চেষ্টা করবো এবং এগুলো আমার বইয়ে পরে পাওয়া যাবে। আর সন্তান পরিচালনার বিশেষ প্রভাব, মানে স্ত্রী সন্তান পরিচালনার ক্ষেত্রে কি ভূমিকা রাখা দরকার একজন পুরুষ হিসাবে, একজন পিতা হিসাবে, একজন মা হিসাবে, সন্তানাদি পরিচালনার ক্ষেত্রে তার কি কি ভূমিকা থাকা দরকার, এই বিষয়টুকু আমার মনে হয় আমরা একটু আলোচনা করলে বোঝা যাবে। আজকাল পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন বই আছে। আব্দুর রহিম সাহেবের একটি ইসলাম ও পরিবার একটি বিশাল বড় বই আছে, সেই বইয়ের মধ্যে পড়া যেতে পারে। তরবিয়াতুল আওলাদ নামে আরবিতে বই আছে, এগুলো পড়া যেতে পারে। প্যারেন্ট, ডিউটি অফ প্যারেন্টস, এরকম বই আছে, বিষয়বস্তু আছে, এগুলাতে বিভিন্ন ধরনের জিনিস আছে। আমি যে কথাটা থেকে শুরু করতে চাচ্ছি, একটি পরিবার বলতে আমরা হয়তো সংজ্ঞা এখানে গেছে যে আসলে মানে
পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী, দাদা দাদি, এই রক্ত সম্পর্ক আত্মীয়দেরকে নিয়েই মূলত একটি পরিবার গঠন করা হয় এবং এই পরিবারের প্রত্যেকটা লোক কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সব এক জায়গাতে একটা কেন্দ্র থাকে এবং পরিবারের একজন প্রধান থাকেন, যে প্রধান অনেক ক্ষেত্রে অনেক বিষয়গুলা এই পরিবার তার সমাধান দিয়ে থাকে, তার সাথে আলোচনা হয়। এই জন্য ওয়াসাবিরহুম ফিল আমরি, প্রত্যেক কাজে মশওয়ারা করা, পরামর্শ করা, এগুলা কিন্তু কোরআনের শিক্ষা রয়েছে। এই পরিবারটাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন শুরুতেই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো। মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আজওয়াজ মানে স্ত্রীদের পক্ষ থেকে, সন্তানদের থেকে, একবার এটা অধস্তন যত জায়গায় যাবে সব জায়গাতে এটা আছে। এবং ওয়াজআলনা লিল কুররাতা আয়ুন, এর একটা খুব চমৎকার শব্দ, সেটা হচ্ছে নয়ন প্রীতিকর, কুররাতা আয়ুন, চক্ষু শীতল হয় এমন সন্তান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে তুমি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। সূরা ফুরকানের এই আয়াতটা আমরা পড়তে পারি। এখানে আরেকটি আয়াত আমি আপনাদের সামনে ধরেছি, সেটা সূরা ইসরাতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এখানে 23 এবং 24 নম্বর আয়াতে, সেখানেও আল্লাহ তাআলা যেখানে তার ইবাদতের কথা বলেছেন, সেই ক্ষেত্রেই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পরে দ্বিতীয় কথাটাই হচ্ছে পিতামাতার প্রতি তারা ইহসান করবে, সদ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজন অথবা যেকোনো একজন যদি পৌঁছে, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে তারা উহ শব্দটুকু বলতে পারে। ওয়ালা তানহারহুমা, প্রশ্নই আসে না তাদেরকে ধমকি দেওয়া। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে তুমি খুব কারীমা, সম্মানের সাথে কথা বলো। প্রত্যেকটা কথাই তাদেরকে সম্মান দিয়ে বলো, তারা যেন অসম্মানের কোনো দিক সেখানে না থাকে, এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি, এবং তাদের জন্য তুমি নিজের যুল মানে সম্মানের, রহমতের হাত কি করবা, তুমি সেখানে তোমার জানাহ দিয়ে দিবা, পার্শ্বকে তুমি তাদেরকে মানে তাদের সামনে বেশ নম্রতার সাথে তাদের সাথে তুমি আচরণ করবে এবং দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন যে আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে এমনি ভাবে তুমি সেবা যত্ন দিয়ে রাখো, এমনি ভাবে যত্ন করে রাখো যেরকম তারা শিশু অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে। এই দুটি আয়াত যদি সামনে রেখে আমরা কিছু আলোচনা আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে পরিবারটা শুরু যেহেতু হচ্ছে পিতা মাতার দিকে, এই জন্য পিতা মাতার যে প্রথম যে কিছু দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্ব গুলা আমরা যদি একটু বিশেষ করে মানে বিস্তারিতভাবে বুঝতে চাই, তাহলে পিতার আচরণে হাদিসে যারা আছে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ফাআবাওয়ানি ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে পিতামাতা সন্তান, প্রত্যেক সন্তান ইসলামের উপরে সততা নিয়ে সে জন্মগ্রহণ করে, ধর্মের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা অতঃপর তাকে ইহুদি বানায়, নাসারা বানায় এবং অগ্নি উপাসক বানায়। এই পরবর্তী যে কাজটা সেটা পিতা মাতায়। আল্লাহ তাআলা কিন্তু তাকে দুনিয়াতে আসার জন্য আমাদের দেশে যে সিস্টেম রয়েছে, কানে আওয়াজ দেওয়া, আল্লাহু আকবার, আরেক কানে একামত দেওয়া, এটা তো একটা প্রথম মেসেজই তাকে দেওয়া যে আল্লাহ সবচেয়ে মহান, তুমি যে জায়গায় আসছো এই জায়গায় আল্লাহ মহানের পরিচয় দিতে হবে। এটা যদি আমরা একটু সামনে আগায় কথা বলি, তাহলে আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখানেও পিতামাতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং পিতামাতার আচরণ এমন হওয়া দরকার যেটা সন্তান গ্রহণ করে, আবার সন্তানের আচরণ এরকম হওয়া দরকার যারা পিতামাতার জন্য দোয়া হয়, পিতামাতার সম্মান এর মধ্যে কোনো হানিকর না হয়। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যে এক ব্যক্তি সে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতামাতার কি দায়িত্ব রয়েছে তার সন্তানের প্রতি? কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ রাসূল এখানে বলছেন যে তোমার পিতামাতা তোমার জন্য হয়তো জান্নাতের কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আজকে এই সমাজে দেখি যে পিতামাতা
কে বাদ দিয়ে বন্ধু বান্ধব অথবা দূরের আত্মীয়কে এত কাছে নিয়ে নিয়ে যাকে এক কাপ চা দিলেই যথেষ্ট হতো, তাকে এতটুকু জিজ্ঞাসা করলেই হতো যে তুমি কেমন আছো, ভালো আছো কিনা, তার জন্য যে পরিমাণ ব্যতিব্যস্ত মেহমানদারি করার জন্য অথবা তাকে তার মানে সন্তুষ্টি পাওয়ার জন্য পিতা মাতা সেই ক্ষেত্রে অনেক পিছনে পড়ে থাকে। অথচ পিতা মাতাকে আল্লাহ তাআলা ওই জায়গাতে নিয়েছে যেহেতু একবার তুমি হয়তো জান্নাতে যাবে, রসুল ইমানদার ব্যক্তির তো টার্গেট এটাই থাকা দরকার যে আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাধ্যমে সে জান্নাতে যাবে। এই হাদিসটা দিয়েও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আরো এখানে আরেকটি কথা আছে যে লাইসা লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। আল্লাহ রাসূল পরিষ্কার বলেই দিয়েছেন যে বড়কে সম্মান করলো না এবং ছোটকে স্নেহ করলো না এবং বড়কে সম্মান করে নাই, এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলছেন যে ধ্বংস না, সে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। রমজান মাস আমরা কয়দিন আগে রমজানে যে 3 বার যে আমিন বলা হয়েছিল সে হাদিস মধ্যে এটাও একটা আছে যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেলো, তাদের সেবা যত্ন করে সে জান্নাতে যেতে পারে নাই, এই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, আল্লাহ রসুল একমত পোষণ করেছেন। এখানেও কিন্তু পিতা মাতার গুরুত্ব এবং পিতা মাতার কোন ভূমিকায় থাকতে হবে, সন্তান পিতা মাতার কোন কাজটুকু করবে, এই সবটি পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে এখানে কথা আছে। এই কথাটি যদি আমরা সামনে নিয়ে পিতার স্পেসিফিক কিছু দায় দায়িত্ব যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আলোচনাটা আমরা এইভাবে আমি তুলে ধরতে চাচ্ছি আমার বইয়ের মধ্যে যেটা আমি নিয়ে এসেছি। প্রথমত প্রথম দিন থেকেই পিতা মাতার আচরণে বাচ্চা আসলে মানে সেখানে তার মধ্যে প্রভাব বিস্তার করে। এই জন্য হাদিসে তো এটাও আছে যে সন্তান যখন গর্ভে থাকে তখন যদি সেই মহিলা যে ধরনের চিন্তা করে, যে ধরনের চিন্তা চেতনায় থাকে, বাচ্চার মধ্যে সেটাই প্রভাব বিস্তার করে। বাচ্চা তো তারই খাবারটা খাচ্ছে। এজন্য কেউ কেউ বলছে যদি কোরআন তেলাওয়াত করে, এখন ডাক্তাররাও কিন্তু বলতেছে যে সন্তান 40 দিন হলে কোন সূরা পড়বেন বেশি বেশি, 2 মাস হলে কোন সূরা পড়বেন, 3 মাস হলে কোন সূরা, 4 মাস এবং আগ পর্যন্ত সন্তান হওয়া পর্যন্ত কি কি আমলগুলো আপনি করবেন ইসলামের দৃষ্টিতে, এগুলা ইদানিং আমরা আলেম ওলামারা আগে বলতাম, এখন থেকে ডাক্তাররাও সেগুলো বলা শুরু করেছে। কারণ তারা ওই বাচ্চার ওইটা দিয়েছে। আমরা অনেক আগেই কথা একবার শুনেছিলাম যে একবার একজনের সন্তান হয়েছে, যে সন্তানের আকৃতিটা কুকুরের আকৃতি মানে হয়ে গেছে। তখন বিজ্ঞ ডাক্তারদের কাছে গেছে, এটা আমাদের শিক্ষকদের থেকে শোনা, ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ, উনি বলতেন যে তখন তারা গবেষণা করে দেখেছে যে এই মহিলা এই সন্তান তার গর্ভে যাওয়ার পরে সেটা কুকুরকে খুব বেশি ভালোবাসত। সেই ভালোবাসার কারণে এই কুকুরের আকৃতি তার মধ্যে ধারণ করেছে। এটা এক ধরনের মানে তার চিন্তার ফসল। আমরাও তো অনেক সময় দেখি, আপনি যদি রেল লাইনের কাছে যান, রেল যখন ট্রেন যেতে থাকে তখন ট্রেন যাওয়ার যে লোহার উপরে যে একটা ঘর্ষণ, এই ঘর্ষণটা আপনি যেটা চিন্তা করবেন সেটাই। যদি কেউ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ মনে হয় বলতেছে। কেউ যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে আল্লাহু আকবার এগুলো বলতেছে। কেউ যদি আরো কিছু ধারণা করে তাহলে দেখা যাবে যে এইটাই সে বলতেছে। এই যে কয়েকটা দিক মানে তার চিন্তা ভাবনার চাষে চিন্তা করে, এই জন্য সন্তান গর্ভে যাওয়ার পরেই আসলে এই চিন্তাটুকু করা দরকার যে আল্লাহ আমার বংশ তুমি তার মাধ্যমে রাখবে, সুতরাং তাকে সুস্থ সবল এবং কুররাতা আয়ুন, যেটা কোরআনে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, সেই কুররাতা আয়ুনের জন্য হয়। এই জন্য নিজের কাজকর্ম এবং নিজের কথাবার্তা, নিজের চালচলন পরিষ্কার পরিচ্ছন্ন, রুম পরিষ্কার রাখা, নিজে পরিষ্কার থাকা, সত্য কথা বলা, সত্য আচরণ করা, সুন্দর আচরণ করা, মার্জিত আচরণ করা, পরস্পর ঝগড়ায় লিপ্ত না হওয়া ইত্যাদি, এগুলা মার এগুলা কাজ করতে হয়। স্বামী হিসাবেও সেই কাজগুলা তার সহযোগিতা করতে হবে। এজন্য প্রথম যে শিক্ষা যারা দুনিয়াতে আসার পরে, এরকম হাদিসে যেটা আসছে আল্লাহ রাসূল বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি আন ইউহাসসিনা ইসমাহু। পিতা এবং মাতা হিসাবে প্রথম যে কাজটা সন্তানের জন্য করতে হবে, তার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে। সুবহানাল্লাহ। আমরা আরেকটু পিছনে আমি যাই না, যে আলোচনা কি হয়েছে আমি জানি না। প্রথম তো স্ত্রী সব মানে নির্বাচনের ক্ষেত্রেও একজন পরহেজগার দিনদার যে 4টি গুণের কথা আছে সেখানে কিন্তু ফার্স্ট ফর বিজাতির দিন, যে সৌন্দর্য যতটুকু পাওয়া গেল, সম্পদ যতটুকু পাওয়া গেল, বংশ যতটুকু পাওয়া গেল, কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় নেই, দিন অবশ্যই পেতে হবে। আজকে যে সমস্ত মেয়েরা ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, যে ছেলেদের সাথে তাদের সাক্ষাতের কোনো সুযোগ নাই, এবং যারা পার্কে গিয়া ঘোরাফেরা করছে, যারা অহরহ বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে চলতেছে, তাদের থেকে সন্তান এটা তো কি আশা করবে, সেখানে সে আশা করার তো সুযোগ নেই। ওই সাইডটা আমি বাদ দিই, আমরা ইসলামের দৃষ্টিতে
যে প্রথম আসলে ফাসফার বিজাতির দিন, এটাকে যারা প্রাধান্য দিবে। বিবাহ বন্ধনটা হচ্ছে এমন একটা জটিল বন্ধন, যে বন্ধনটাকে বিধর্মীরা বা অন্যান্য দেশে এটাকে খুব জটিল মনে করছে, আল্লাহ এটাকে সহজ করে দিয়েছে। এবং এটা এমন ভাবে একটা সঠিক বন্ধন করে দিয়েছে, যে বন্ধনের মাধ্যমে তার বংশ বিস্তার এবং তার ভবিষ্যৎ বংশধর এর মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবে। একটা জামা হয়তো কারো পছন্দ হলো না, সে ফেলে দিতে পারে, তার এটাকে করতে নাও পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলা হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি তার জন্য পোশাক, সেও তোমার জন্য পোশাক। পোশাক ছাড়া যেরকম মানুষ চলতে পারে না, পোশাক ছাড়া যেরকম মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় না, মানুষের স্ত্রী বৃদ্ধি পায় না, ঠিক তার ফ্যামিলির সৌন্দর্য ছাড়া তার পরিবারের সৌন্দর্য বৃদ্ধি পায় না। স্বামী স্ত্রী যেখানে পরস্পরের মধ্যে সম্পর্ক খুব গভীর, তাদের সন্তানরাও সেই মানেই দুনিয়াতে থাকে। যেখানে তাদের মধ্যে পরস্পর ঝগড়া ফাসাদ, মতানৈক্য, সন্তানদের মধ্যে এটা শুরু থেকে এরকম হয়ে যায়। বিভিন্ন ধরনের ঘটনা পত্র পত্রিকায় আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে প্রথম পিতা হিসাবে, সন্তানের পিতা অথবা মাতা হিসাবে সন্তানের প্রথম কাজ হচ্ছে, সন্তানের প্রতি দায়িত্ব হচ্ছে আইয়ুহাসসিনা ইসমাহু, তার একটি সুন্দর নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে শরীয়তের যে বিধান, সেটা হচ্ছে যে আল্লাহর যে ৯৯টা সিফতি নাম আছে, প্রত্যেকটা নামের আগে যদি আব্দুন বাড়ায় দেয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুর রহমান ইত্যাদি নামগুলা রাখা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা নামই অর্থবহ এবং সুন্দর। বিশেষ করে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুটো নাম হলো সবচেয়ে উত্তম। এরপরে আল্লাহর নামের আগে দেয়া, এটা যদি কেউ লাগিয়ে দেয়, আব্দুল শব্দ হতে পারে। এরপরে 25 জন নবীর নাম কোরআন শরীফে উল্লেখ আছে। নবীর নামগুলা আমরা রাখতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের নাম নির্ধারণ করা হয়, এবং অর্থ আমি বুঝি আর না বুঝি, এই নামটা মকবুল, নবীর নাম রাখতে পারে সেখানে। তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে অর্থবোধক কোন নাম, যেটার মধ্যে তাবাররুক হয়, আল্লাহর পক্ষ থেকে তাবাররুক আসে এবং অর্থ সুন্দর পাওয়া যায়, সেই অর্থবোধক নাম রাখা যেতে পারে। আলহামদুলিল্লাহ, ইদানিং এই কয়েকটা বছর আমি শেষের দিকে দেখতেছি যে মানুষ আসলে ইসলামী নামের প্রতি মানুষের একটা ঝোঁক হয়েছে। কিন্তু মাঝে অবস্থা এমন একটা হয়েছিল যে বাচ্চাদের নাম কি রাখবে, বাংলা এমন শব্দ নাম রেখেছে যে শব্দর বাংলা না এটা হিন্দু না মুসলমান বোঝা খুব কঠিন। তাই আলহামদুলিল্লাহ, ইসলামের এই প্রচার প্রসারের কারণে আলহামদুলিল্লাহ বাচ্চাদের নাম এখন অনেকে সুন্দর নাম রাখতেছে, অর্থবোধক নাম রাখে। বিভিন্ন নাম ইন্টারনেটে সার্চ করলেও সুন্দর সুন্দর নাম পাওয়া যায়। এই ৩টা স্তরে তার সুন্দর নাম রাখবে। তৃতীয় কাজটা হচ্ছে ওয়াইউহাসসিনা আদাবাহু, তার আদব, তাকে আদব শিক্ষা দিতে হবে শুরু থেকেই বাচ্চাকে। হাদিসে আসছে এটা যে বাচ্চারা যে দুধ পান করাবে মা, এটা মার দুধ পান করবে, এটাই আমরা জানি যে দুধ পান করাটা কিন্তু ওয়ালাল মৌলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। মৌলুদ লাহু এটা আরবি শব্দ, কোরআন শরীফের আয়াতের অংশ। মৌলুদ লাহু মানে যার সন্তান, অর্থাৎ পিতা, যার এই সন্তানটা, তার উপরে দায়িত্ব হচ্ছে বাচ্চাকে দুধ পান করানো, এবং যিনি দুধ পান করাবে তার খরচ এই মানে ওই ব্যক্তির দেয়া জরুরি। এখন আমাদের দেশে মহিলারা, এখানে দেখছি মেয়েরাও আছেন, মহিলারা কিন্তু দুধ পান করানোটা তার মাতৃ স্নেহ মায়া মমতার কারণে সন্তানকে সে দুধ পান করাচ্ছে। যদি কোনো মহিলা তার স্বামীকে এই কথা বলে যে আমি তোমার এই শিশুকে যতদিন রেখেছি পেটে, এখন আর আমি দুধ পান করাবো না, স্বামী তাকে কোর্ট কাছারি করতে পারবে না। আল্লাহ রসুলের দুধ মাতা ছিলেন হালিমা সাদিয়া। তখনকার আরবদের এটা প্রথাই ছিল, এখনো বিভিন্ন দেশে আছে। তবে মা যদি দুধ পান করায়, তাহলে এটা মায়ের দুধের বিকল্প দুনিয়াতে কোথায় নেই, ডাক্তাররা বলতেছে। এবং আল্লাহ তাআলা মাকে এই দুধটা দিয়েছে তার এই সন্তানের জন্য। তখন এই সন্তানের জন্য কি পরিমাণ ভিটামিন থাকা দরকার, কি পরিমাণ এটা উষ্ণ থাকা দরকার, কি পরিমাণ তরল থাকা দরকার, কি পরিমাণ সেটা বাচ্চার জন্য তার মুখে যাওয়ার মতো থাকা দরকার, সবকিছু দিয়ে আল্লাহ তাআলা একটা মানে একটা ফ্রেম তৈরি করে দিয়েছে এখানে। মা যদি তার বাচ্চাকে দুধ পান না করায়, তাহলে বাচ্চাকে সে বঞ্চিত করলো ওই জিনিস থেকে যেটা আল্লাহ তাকে দিয়েছিল। এই জন্য বাচ্চা দুধ পান করলে মার শরীর সুস্থ থাকে, শারীরিকভাবে সুস্থতা আসে, এবং বাচ্চাও সুস্থ থাকে। আমরা দেখেছি, এবং ডাক্তাররা এখন বলতেছে যে 6 মাস বাচ্চাদেরকে দুধ পান করা। আমরা ছোটবেলা দিয়ে শাল দুধ যেটা, এটা কিন্তু বাচ্চারা খাওয়ানো হতো না। এখন ডাক্তার বলতেছে এটা খাওয়ানো দরকার, এই জন্য যে বাচ্চা দুনিয়াতে আসার কারণে বাচ্চার যে একটা মানে তার ওই পরে তার যে ঘুম আসা দরকার, বা তার যে শারীরিক সুস্থতা আসা দরকার, এটার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ভিটামিন তাকে দিয়েছে তার এই দুনিয়াতে এসে ঘুমানোর জন্য। তো এই বাচ্চারে দুধ পান করানোর ব্যাপারটাও কিন্তু এখানে আছে।
তবে স্ত্রীরা এই ব্যাপারে স্বামীকে সেই কথা বলতে পারে যে তোমার বাচ্চাকে আমি দুধ পান করাচ্ছি, আমাকে কিন্তু এই দিতে হবে। এটা যদি এরকম কোনো ডিমান্ড থাকে তাহলে স্বামীর দায়িত্ব সেই ডিমান্ড পালন করা। কারণ মহিলা যদি দুধ পান না করায় অন্য জায়গায় দুধ পান, তাহলে ওই মহিলার অনেক টাকা দিতে হবে। এখন আমাদের দেশে বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য বিভিন্ন দুধ কিন্তু অনেক দামি দুধ বাচ্চাদের খাওয়াতে হয়। তো সেই মাত্র মা যেহেতু খাওয়াচ্ছে, তাই মাকে যদি এই পারপাসে কোনো স্বামী যে ঠিক আছে তুমি তো বাচ্চারা 2 বছর দুধ পান করলা, প্রতি মাসে তোমার নামে ব্যাংকে এই টাকা রাখলাম, এটা স্বামীর দায়িত্ব ছিল। কিন্তু এই কাজটা কেউ করতেছে না, বরং তার সাথে আচরণগত দিক দিয়ে এমন অবস্থা হচ্ছে যে তাকে আসলে গুরুত্বই দেওয়া হচ্ছে না, মনে হয় যে তার একটা ফরজ কাজ হয়ে গেছে। না, এটা ফরজ কাজ না, এটা মার একটা বড় এহসান সন্তানের প্রতি, স্বামীর প্রতি তার একটা শ্রদ্ধা যে আমি তার সন্তানকে দুধ পান করাচ্ছি। আমি মনে করি এই ক্ষেত্রে এই স্ত্রীকে যদি যে 2 বছর সে দুধ পান করলো, প্রতি মাসে যদি তার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখা হয়, এই পরিবারটা বেহেশতি পরিবার হয়ে যাবে। এবং স্বামী স্ত্রী যে কষ্ট করেছে, এই কষ্টটা সে কষ্ট মনে করবে না, বরং এটাকে সে একটা বড় নিয়ামত মনে করবে। এবং তাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠবে, যে সম্পর্ক দিয়ে সন্তানাদির মধ্যেও সে ভালোবাসাটা সৃষ্টি হবে। এই হচ্ছে তার আদব শিক্ষা। এই দুধ পান করার ক্ষেত্রে তাকে সুন্দর সেবা করা, যত্ন করা, তারে আদব শিক্ষা দেওয়া। এবং আমি সৌদি আরবে আমাদের এক শিক্ষক বলছিলেন যে একবার এক বাচ্চা তারা দুধ পান করাচ্ছিল, বাচ্চা যখনই পেটে ক্ষুধা লাগে হাতি বুঝা, হাতি বুঝা। হাতি বুঝা, বুঝা মানে ওই হিন্দুর বৌদ্ধ মানে ভগবান। হঠাৎ করে উনি কিরে বাচ্চা খিদা লাগলেই হাতি বুঝা, হাতি বুঝা, বুঝা দেয়, এটা বলো। ওরা দেখা গেছে যে তার বাসায় যে চাকরানি ছিল, এটা মুসলমান নাম ধরে ঠিকই গেছে, কিন্তু এটা আসলে ইসলাম গ্রহণ করে নাই। বাচ্চারা যখন সে দুধ পান করায়, এই পিটারটা তার মুখে দেওয়ার সময় হাদি বিন বুঝা, তখন বাচ্চা মনে করছে যে বুঝো এই ভগবানই বোধহয় আমারে সবসময় দুধ দেয়, এই জন্য সে কান্নাকারি করে। এই জন্য বিশাল কিন্তু একটা ব্যাপার, মা তো তাকে আপনি দুধ পান করার সময় যে তাকে আস্তে আস্তে তার মাথা হাতাবে, শরীর হাতাবে, এতে তার মধ্যে একটা ভিটামিন বিস্তার হবে, আরো তাকে উন্নত হবে সেখানে। এই আদব তাকে শেখা দিতে হয়। আদব মানে প্রত্যেক জিনিসকে যথাস্থানে রাখার নাম হচ্ছে আদব। এটা সব ধর্মে আদব মানে শিষ্টাচার আমরা বলে ফেলি, কিন্তু আরবিতে তার সংজ্ঞা হচ্ছে ওয়াদউ কুল্লি শাইইন ফি মাহাল্লি। প্রত্যেক জিনিসকে তার যথাস্থানে রাখার নামই হচ্ছে আদব। যেমন আমি জামা পরি, জামা একটা উপরের অংশ আছে, একটা নিচের অংশ আছে। নিচের অংশটা যদি কেউ উপরে পরে আর উপর অংশ যদি কেউ নিচে পরে, তাহলে কিন্তু জামার আদব তার হলো না। বরঞ্চ যেটা যেখানে আমরা টুপি মাথায় দিই, টুপিটা মাথায় দিই, কেউ মাথায় না দিয়ে যদি অন্য জায়গায় দিয়ে রাখে, তাহলে তার রোগ হলো না। এই জন্য প্রত্যেকের জায়গায় একটা আদব আছে। শিশুকে লালন পালন করার জন্য শিশু যেটা আছে এই আদব তাকে শিক্ষা দিতে হবে। তাকে বিসমিল্লাহ বলে খাবার দিতে হবে, ডান হাতে তাকে খাবার দিতে হবে, ছোট ছোট ডুবে সে খাবে, অন্যদিকে সে খাবার তাকাবে না, এদিক সেদিক ভাঙচুর করবে না। এইগুলো আস্তে আস্তে তার ভিতরে ঢুকাতে হবে। ঢুকালে তার মধ্যে একটা গ্রহণযোগ্যতা আসবে, যেটা দিয়ে সে বুঝবে যে এইভাবে আমাকে চলতে হবে। এই জন্য আরবিতে একটা কথা আছে, আর তালিমু ফিস সাগার কান্নাকশা ফিল হাজার। ছোট অবস্থায় যে শিক্ষা দেওয়া হয়, একটি পাথরে যেরকম অঙ্কিত করে শিক্ষা দেওয়া হয়, সে তার মধ্যে একই সমান। এই জন্য ছোট অবস্থাতেই আমি বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষা আস্তে আস্তে তাকে দিতে হবে। তার থেকে শিক্ষার পরীক্ষা আমি নিব না, কিন্তু আমি এই কাজগুলো করতে থাকবো, বাচ্চা আস্তে আস্তে শিখতে থাকবে সেটা। ওয়ায়ুআল্লিমুহুল কুরআনা, এটা একটা পর্যায়ে যখন হয় তখন তাকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা আজকে আমাদের সন্তানদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দিচ্ছি, গেম বিভিন্ন ধরনের, এগুলা না, কোরআনের শিক্ষা তাকে দিতে হবে। কোরআনের শিক্ষা যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো কোরআন শরীফের আয়াত, কোরআনের 6 নম্বরের মধ্যে আয়াত, এটা আমরা আস্তে আস্তে শিক্ষা দিই। আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে সহজ শব্দগুলো আছে এটি বাচ্চাদেরকে প্রাথমিকভাবে শিক্ষা দিতে থাকতে হবে। এই ব্যাপারে যদি সঠিক ভূমিকা রাখতে না পারে, তাহলে বাচ্চাদের মধ্যে অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। আমি পিতামাতার যে আরো কতগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলা বলে আমার আলোচনা মানে কয়টা পর্যন্ত আলোচনা করব জুবায়ের? ওস্তাদ, হ্যাঁ, আমাদের পরবর্তী মেহমান আছেন আমাদের সাথে। আপনি আমাদের 10টায় আমরা শেষ করার ইচ্ছা আছে, তার মধ্যে পরবর্তী মেহমান ডক্টর হাসান, উনি চৌধুরী হাসান ওস্তাদ আসছে একটু পরে, ফলে এখন আমরা সেটাকে 10 বা 15-এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আপনি ওস্তাদ আর 5 মিনিটের মধ্যে যদি শেষ করেন তাহলে আমরা গুড। হ্যাঁ, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। স্যার তো অনেক মুরব্বী মানুষ, আসলে কষ্ট হচ্ছে। আমি 5 মিনিট আরো কম সময় শেষ করে দিব।
আমার যেহেতু বই আছে, এই বইটা আমি ওপেন মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো যে এই বইটা আসলে সবার কাছে যারা আজকে অংশ নেবে ইনশাআল্লাহ। তাদের কাছে দেওয়ার জন্য। জি, আমরা আরো যে কয়েকটা জিনিস স্যার হয়তো আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ওনাদের অভিজ্ঞতা থেকে উনি আমাদেরকে অনেক কিছু দিবেন, আমরা সেটা পাই। এখানে আল্লাহ তাআলা পিতা মাতার শিক্ষা, আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিনা, যেটা সূরা আশ-শূরাতে 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদেরকে চতুষ্পদ প্রাণী এবং সন্তান-সন্ততি দ্বারা তোমাদেরকে সাহায্য করেছেন, আমরা সন্তানদের সাহায্য নিয়ে থাকি। এইজন্য সন্তানের সাথে যে আচরণগুলা করা দরকার, এক নম্বরে সন্তানের প্রশংসা করুন, যদিও সে কোনো কাজ করে, হ্যাঁ, ও যদি কোনো অন্যরকম কাজও করে তাহলে তার প্রশংসা করতে হবে। আমরা গত পরশুদিন পত্রিকায় দেখলাম যে একটা বাচ্চা গেমের জন্য তার মার কাছে গেম খেলার জন্য 50 টাকা চেয়েছিল, কিন্তু তার মা সেটা দেয় নাই। না দেওয়ার কারণে বাচ্চারা আত্মহত্যা করেছে। এখানে কিন্তু মার যে ভূমিকা থাকা দরকার ছিল সেই ক্ষেত্রে অনেক পিছু করেছেন। সন্তানকে কখনো মানে পারিবারিক কোনো অভাব অনটন অথবা কোনো কষ্টের জিনিস সন্তানের সামনে তখনই আলোচনা করা ঠিক না, এতে তার মন ছোট হয়ে যায়। দেখা যাচ্ছে যে সে মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে যায়, আমার আব্বু গরিব মানুষ, আমি এই সেই, সে যতটুকু তার অবস্থান থেকে বুঝে সেটা ভিন্ন, কিন্তু দুর্বল কথাগুলো কোনো সময় বাচ্চাদের সামনে করা যাবে না। এবং সন্তানের সাথে কথা বলতে হবে। আজকে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে সন্তানকে যদি একটু জিজ্ঞাসা করবো, আব্বু তুমি কেমন আছো বা তোমার কি দরকার, এর থেকে আমরা অনেক সময় পিছনে ঘুরে থাকি। এগুলা কিন্তু আসলে এই খেয়াল করা দরকার আছে যে সন্তান সবসময় কি করতে হবে, সন্তানের সাথে কথা বলতে হবে। তার যে কথাটা আছে, আমার একটা নাতি আজকে 3.5 বছর বয়স, সে তার খালু আসছে, সে দেখলাম তারা আটকাই দিল যে তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও, অর্থাৎ তার খালামণি ওই রুমে আসছে। আমরা সবসময় ওর সাথে না যাওয়ার কারণে সে কিন্তু তারা আটকাই দিচ্ছে, তার খালামণিরে বের করে তারপরে তাকে রুমে ঢুকতে দিচ্ছে। তো এটা তো একটা ফিতরাতা। আমরা এই যে পর্দা সে বুঝে নাই, কিন্তু সে জানে যে খালামণির রুমে সরাসরি ঢুকে না, অন্য কেউ থাকলে তাকে সরাই দিয়েছে। এটা তার একটা বড় গুণ। এবং 4 নম্বর যেটা হচ্ছে যে সন্তানকে বড় হতে উৎসাহ শিখাইতে হবে, বড় তারে মন শিখাইতে হবে। আজকে যারা সমাজে খুব বড় হয়েছে তারা তো দেখা গেছে যে তাদের জীবন সামান্য জীবন থেকে শুরু হয়েছে, কিন্তু তাদেরকে বড় স্বপ্ন দেখাতে হবে এবং এই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে হবে। 5 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাচ্চাদেরকে প্রাধান্য দিতে। আমরা অনেক সময় পারিবারিক ভাবে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নেই, দেখা যাচ্ছে যে এটাতে অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় এমন হতে পারে ছোট বাচ্চা, আপনার 10 বছর বা 5 বছরের বাচ্চা, তার থেকেও কিন্তু অনেক সুন্দর পরামর্শ চলে আসতে পারে সেখানে। এই জন্য তাদেরকেও পরামর্শ নেওয়া এবং সন্তানদেরকে সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে সুযোগ করে দেওয়া। এবং কোনো কাজে কোনো ক্রয়, যেটা পোশাক পরিচ্ছদ ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় চাপায় দেওয়া হয় পিতা মাতার পক্ষ থেকে, এই তোমার পড়তে হবে না। এক্ষেত্রে বাচ্চাদেরকে তার পরামর্শ নেওয়া, কোনটা সে পছন্দ করে, সে রিল্যাক্স ফিল করে, সেগুলো তার সামনে নিয়ে আসা, এটা গুরুত্বপূর্ণ। 7 বছর বয়স যখন হয় তখন বাচ্চাকে ইসলামী শিক্ষা দেওয়া, মানে নমাজের জন্য শিক্ষা দেওয়া, নমাজের জন্য ছোট ছোট সূরা কেরাত। এখন তো আলহামদুলিল্লাহ দেখছি সারা দুনিয়ায় 7 বছরের মধ্যে ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, বিশাল বড় ধরনের একটা শিক্ষা। এবং সন্তানের কোনো ক্ষেত্রে যদি সে দ্বিমত পোষণ করে তাহলে হয়তো তাকে বুঝাতে হবে, অথবা সেখানে তাকে মানে তার থেকে এই কাজটা অফ রাখতে হবে, যেহেতু সে এই পরিবারের একজন সদস্য, সেই হিসেবে তাকে গুরুত্ব দিতে হবে। সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যেমন এখন আমরা টেলিফোনে বসে, অনেক সময় মোবাইলে বসে এমন অবস্থা হয়ে যায় যে আমরা সেখানে দেখতেছি যে বলতেছে যে আমি তো দোকানে আছি বা আমি রাস্তায় আছি, অথচ বাচ্চা পাশে সোফাতে বসে যে আব্বু তো আম্মুর কাছে বসে বা বাসায় বসে বসে বলতেছে যে আমি তো দোকানে আছি বা বাহিরে আছি। তখন এগুলা বাচ্চাদের মধ্যে খুব খুব রেখাপাত করে যে আব্বু মিথ্যা কথাটা কেন বললো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে স্বামী স্ত্রী পরস্পর কোনো কথায় কাটাকাটি হতেই পারে, ঝগড়া হতে, কিন্তু কোনো সময় সন্তানদের সামনে এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। আজকে আমি ওই দিনে এক মসজিদের জুমা পড়াইছিলাম, পরে জুমার নামাজের পরে কিছু প্রশ্ন আসছে যে মেয়ের বয়স এখন প্রায় 30, 32, 33, সে বিবাহ বসতে রাজি না, অথচ মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী, একটা ভালো পরিবারের, সে বিবাহ বসবে না। কেন বিবাহ বসবে না কিছুই বলে না। একটা পর্যায়ে তার থেকে যখন বিস্তারিত জানা হলো, জানার পরে সে দেখলো যে তার আব্বু আম্মু, সে বলতেছে আব্বু আম্মু বিবাহ শাদী করে তারা যে পরিমাণ ঝগড়া ফাসাদে তারা লিপ্ত থাকে, আমি আমার জীবনকে এই ধরনের ঝগড়ার সাথে লিপ্ত করতে চাই না, সুতরাং আর কিছুদিন পরে তো এমনি জীবন অবসান হয়ে যাবে, আমি চলে যাব। এই যে একটা খারাপ, শরীয়ত কিন্তু এখানে বিশাল একটা গুরুত্ব দিয়েছে যে সন্তানের সামনে কোনো সময় ঝগড়া ফাসাদ করবেন না, একটু ঝগড়া ফাসাদ করবেন না। এই জন্য সন্তানের পাশে কোনো সময় ঝগড়া ফাসাদ করা, যদি কোনো মতানৈক্য থাকে তাহলে সেটা সুন্দরভাবে আলাদা রুমে গিয়ে কথা বলা দরকার।
এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সন্তানের জন্য সবসময় দোয়া করা, পিতা মাতার দোয়া সবসময় কবুল। আমি দেখেছি অনেকে যারা টের পায় তারা বলে যে পিতা মাতার দোয়া, মায়ের দোয়া, পিতার দোয়া এগুলো আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক সময় দোয়া করি না, বরং আজে বাজে এমন কিছু শব্দ ব্যবহার করে যেটা সন্তানের জন্য কষ্ট হয়, এবং অনেক ক্ষেত্রে সন্তান সুইসাইড করে পিতা মাতার এই খারাপ আচরণের কারণে। দোয়া করতে হবে সবসময় পিতা সন্তানের জন্য। এই সন্তানের জন্য যে দোয়া করবে সেটা অবশ্যই, এটা সবশেষে যে কথাটা বলতে যাচ্ছি, আমাদের দুনিয়া থেকে দুনিয়ার জীবন অবসান হবে, আমরা পরপারে চলে যাব। আল্লাহ তাআলা যে 3টি সম্পর্কের কথা বলেছেন দুনিয়াতে থাকবে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সন্তান আপনার জন্য আমার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সূরা ইসরাতে যেটা আছে। এই দোয়া শিক্ষা দেওয়ার মতো দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, এই শিক্ষাটুকু আমাকে দিতে হবে। আমি একজন ভাড়া করে নেয়া দোয়া পড়াইলাম সালাম, কিন্তু আমার সন্তান যখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর রহমতে জুসে দেয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, এবং আমাদের এখানে স্যার আছেন, সবাইকে স্যারের সময় আমি কিছু নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বীকে আরো দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতা দান করুক, আমরা যেন ওনার থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা মাঝে মধ্যে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আজকে যারা অংশগ্রহণ করছে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই কর্মশালা থেকে আমাদের জীবন চলার কিছু পাথেয় সংগ্রহ করে করার তৌফিক দান করুক, আমিন। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।